হ্যালো গাইস। তো আজকে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব। তো শুরু করা যাক। সবার আগে আমাদের প্রজেক্ট ফোল্ডার নিয়ে নেই। তো একটা নাম দেই, ওয়েব পেজ আন্ডারস্কোর প্রজেক্ট। ওকে ওকে রিনেম ওয়েব পেজ। ওকে, ঠিক আছে। তো ফোল্ডার ওপেন করে নেই। তো এখানে আমরা ওয়েবসাইটে সব কাজ করব। জাস্ট আ মিনিট, একটা HTML ফাইল ক্রিয়েট করে নেই। পাসওয়ার্ডটা দিয়ে দেই। তো আমাদের মেইন পেজটার নাম রাখলাম আমরা index.html। ওকে, সো আমাদের পেজটা এসে পড়েছে এই জায়গায়। ক্লোজ করে দেই। ওকে, তো এটা অন করব আমরা। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, তো এখানে বেসিক্যালি আমরা কোড করব। তো HTML দিয়ে একটা পেজ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। ওকে, HTML and HTML ট্যাগটা আমরা ক্লোজ করে দিই। এই যে আমরা HTML ট্যাগটা ক্লোজ করে দিছি। তো HTML ট্যাগটার ভিতর দুইটা এলিমেন্ট থাকে, হেডার এন্ড বডি। তো আমরা হেডারটা দিয়ে দেই, হেডার ট্যাগ। তো হেডারে আমরা কি দিব? ওকে, আমরা সিম্পল কিছু একটা দিয়ে দেই। ওকে, তো হেডার ট্যাগটা আমরা ক্লোজ করে দেই। দিলাম হেডার ট্যাগটা ক্লোজ করে। ওকে, তো এবার আমরা বডি ট্যাগটা দিব, আর বডি ট্যাগটা ক্লোজ করে নেই। এখন এই বডির ভিতর আমরা যা ইচ্ছা করতে পারি। আমাদের যত পেজের কাজ হবে সবকিছু হবে এই বডি ট্যাগের ভিতরে। ওয়েবসাইটে যত কিছু থাকবে সব থাকবে এই বডি ট্যাগের ভিতরে। তো আমরা কিছু একটা লিখি, h1 ট্যাগ দিয়ে আমরা কিছু একটা লিখি। h1, ওকে, h1 ট্যাগের ভিতর। ওকে, ফার্স্ট ওয়েব পেজ। ওকে, লিখে দিলাম। তো আমরা যদি প্রয়োজন পড়ে আমরা একটা টাইটেল দিতে পারি, যদি আমাদের প্রয়োজন হয়। অনেকে দেয় না, কিন্তু আমরা দিতে পারি। তো আমরা অবশ্যই টাইটেল ট্যাগটা দিয়ে দিই, জানাটা হয়ে যাবে সবার। টাইটেল, এই তো টাইটেলটা পোস্ট করে দেই। ওকে, তো ফাইলটা সেভ করে। ওকে, ফাইলটা মেবি সেভ হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিছি। তো জাস্ট দেখি ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা। ওকে, পেজটা ওপেন করি। না, সেভ হয়নি।
তো দেখি কি সমস্যা হয়েছে এই জায়গায়। I think save as index.html replace index1.html দিয়ে দেখি। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের এটা ডিলিট করে দিই, আগের ফাইলটা। এটা আমাদের ওয়েবসাইটের ফাইলটা index1.html। তো ব্রাউজার থেকে ওপেন করি। আচ্ছা, আমরা সোর্সটা একটু দেখি, হয়তো আমাদের কোনো সমস্যা হয়েছে। আমরা সোর্সটা একটু দেখি, ভিউ পেজ সোর্স। আচ্ছা, সবকিছু ঠিকই আছে। ওকে, আমাদের সার্ভারটা সেট আপ করা নেই, তো আমরা এটা একটা অনলাইন সার্ভারে হোস্ট করি। ওকে, তো আমার কাছে কি আছে? ওকে, সি প্যানেল। আচ্ছা, আমার কাছে ডোমেইনটা আছে, আমরা ডোমেইনটা হোস্ট করে দেই। ফাইল ম্যানেজার, public.html, এখানে কি আছে? ওকে, আই থিংক আমার কোনো ফাঁকা ডোমেইন নেই। ওকে, তো ডিলিট করে দিই, এগুলো আমার কোনো প্রয়োজন না। Select all, delete. ওকে, ডিলিট হয়ে গেছে। তো আমরা আমাদের ফাইলগুলো আপলোড করি সার্ভারে। কোথায় রেখেছিলাম আমাদের ফাইলটা? কোথায়? প্রজেক্ট ফাইল, মেবি এটা না, হ্যাঁ এটা ওয়েব পেজ, এই index.html। ওকে, মেবি কমপ্লিট হয়ে গেছে আপলোড। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের ডোমেইনটা। এই যে কি প্রবলেম, একটু এডিটে যাই। ওকে, স্টিমটা তো আমরা ক্লোজ করে দিছি। ওকে, তো আমি একটা ভুল করছিলাম। তো HTML এ যখন আমরা ট্যাগ দিব, ট্যাগের এন্ডিংটা এখানে হবে না, ট্যাগের এন্ডিংটা আমরা প্রথমে দিব। ওকে, সবগুলো আমরা ঠিক করে দেই। বডি, তারপর h1। ওকে, h1টা ঠিক করে দিলাম, এটা ঠিক করে দেই। আচ্ছা, এটাও ঠিক করে দিব। ওকে, তো সেভ চেঞ্জেস দিয়ে দেখি। ওকে, সো আমাদের ওয়েব পেজটা ওপেন করি। ওকে, ও আচ্ছা, এই যে আমরা পেয়ে গেছি। তো আমাদের কোডটা কি ছিল? আমরা কোডটা একবার একটু রিভিউ করি। এই যে আমাদের ওয়েব পেজটা। তো আমাদের কোডটা ছিল এই যে টাইটেলের ভিতর, দিস ইজ টাইটেল। তো এই যে আমরা দেখতে পারতেছি টাইটেল, এটা হলো ওয়েবসাইট টাইটেল। এই যে আমাদের মাউস, আমার মাউসটা যে এখানে,
তো আমরা টাইটেল দেখতে পাচ্ছি ব্রাউজারের উপর, তারপর আমাদের হেডার ছিল এইটা ওয়েব পেজ হেডার, দিস ওয়েব পেজ হেডার। ওকে, দিস ইজ আওয়ার ওয়েব পেজ হেডার। এই যে ওয়েবসাইটের প্রথমে যেটা থাকে এটা হেডার, হেডার অংশ, উপরে যেটা থাকে হেডার অংশ, আর নিচে যদি কিছু থাকে সেটা হচ্ছে ফুটার অংশ। আর এই যে আমরা এখানে দেখতে পারতেছি h1 ট্যাগ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। ওকে, বডির ভিতর। তো আমরা h6 ট্যাগটা দিয়ে দেখি h6 ট্যাগের সাইজ কত। ওকে, h6 h6 ওকে ট্যাগ। ওকে, h6 সেভ চেঞ্জেস। এবার আমরা একটু রিফ্রেশ করি। ওকে, সো এটা কি হলো, ছোট হয়ে গেল। h5 হলো সব থেকে বড় ফন্ট, আর h6 হলো সব থেকে বড় ফন্ট। HTML 6 রকমের ফন্ট আছে, তো h1 থেকে h6 পর্যন্ত, h1 h2 h3 h4 আর h5। তো আজকের জন্য এইটুকুই।